1:30টার সময় তার গুয়াহাটি উড়ে যাওয়ার কথা এইখান থেকে, এই এয়ারপোর্ট থেকে। অনুপ, এমন হতে পারে তিনটি সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এক হতে পারে তিনি সড়ক পথে তাহিরপুর যাচ্ছেন, বা হতে পারে তিনি শিডিউল পুরোপুরি ক্যান্সেল করে তিনি 1:30টার সময় যেরকম কথা ছিল সেই অনুযায়ী তিনি উড়ে যাচ্ছেন, গুয়াহাটি চলে যাচ্ছেন। বা হতে পারে এখান থেকে তিনি ভার্চুয়ালি সভার কাজ করবেন। সেই ভার্চুয়ালি সভার কাজ করার জন্য যে লজিস্টিক সাপোর্ট, যে পরিকাঠামো দরকার, তা কি আছে এখানে? ভার্চুয়ালি সভা বা কোনো কিছু করার জন্য যে পরিকল্পনার বিকল্প ব্যবস্থা সেটা কিন্তু এখনো করা নেই। যদি প্রধানমন্ত্রী মনে করেন তিনি ভার্চুয়ালি কোনো এয়ারপোর্ট থেকেই ভার্চুয়ালি সভা বা ভার্চুয়ালি বৈঠক করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাপনা কিন্তু আইএনসি ডিপার্টমেন্ট তার পক্ষ থেকে করা হবে। ইতিমধ্যেই আইএনসি ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা কিন্তু সেখানে রয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট করেননি বলে জানতে পারা যাচ্ছে। যদি তিনি মনে করেন যে ভার্চুয়ালি তিনি বৈঠক করবেন বা সভা করবেন এখান থেকে, তাহলে কিন্তু তাকে কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু সেই বিকল্প ব্যবস্থা কিন্তু করা সম্ভব। কিন্তু এখানে প্রধানমন্ত্রী তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেহেতু একেবারে সেখানে যাওয়ার জন্য, সেই কারণে উচ্চ পর্যায়ে একটি বৈঠক চলছে। এসপিডি গোটা বিষয়টি একেবারে পরিষ্কার করছে। গোটা তার কারণ যে প্রধানমন্ত্রী যাওয়ার ক্ষেত্রে যে প্রোটোকল বা গাইডলাইন থাকে তার পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়। সড়ক পথে প্রধানমন্ত্রী যদি হেলিকপ্টারে গিয়ে থাকে তাহলে বিকল্প ওইটা যদি খারাপ হয়ে থাকে বিকল্প ব্যবস্থার জন্য কিন্তু লক্ষ্য করা যায়। এয়ারপোর্টের যে সমস্ত রাস্তা বা তিনি যে রাস্তা দিয়ে যাবেন সেখানে বাস দিয়ে ব্যারিকেড বা সমস্ত বিকল্প রাস্তা করা হয়ে থাকে। কিন্তু তাহিরপুরের যে দূরত্ব সেটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই, সেক্ষেত্রে সমস্ত প্রোগ্রামে তার পক্ষে কিন্তু অ্যাটেন্ড করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সবকটি প্রোগ্রাম যদি করতে চায় বা সভা করতে চায় তাহলে তাকে একমাত্র বিকল্প ভরসা ভার্চুয়ালি করতে হবে এমনটা জানাচ্ছে। সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে বৈঠক চলছে এখনো পর্যন্ত, এবং কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অপেক্ষা করছেন পরবর্তী কি পদক্ষেপ সেটার জন্য। কিন্তু এসপিজির পক্ষ থেকে রাজ্যের কাছে গোটা বিষয়টি নিয়ে কিন্তু স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু যে কোনো পরিস্থিতি হতে পারে, যে কোনো পরিস্থিতি হতে পারে হয়তো ভার্চুয়ালি তিনি এখান থেকে যদি সব পরিকাঠামো ঠিকঠাক থাকে হয়তো প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে তিনি কিছু বক্তব্য পেশ করলেন তাহিরপুরের জন্য। কারণ তাহিরপুরের মানুষ তারা যারা অপেক্ষা করেছিলেন, যারা সভায় সকাল থেকে এসে ভিড় জমিয়েছিলেন, তারা তো হতাশ হয়ে পড়েছেন। তারা তো প্রধানমন্ত্রীর বক্তব্য সামনে থেকে বসে শুনবেন বলে এসেছিলেন। আবার এরকমও হতে পারে যে কিছু প্রোটোকল থাকে, কিছু গাইডলাইন্স থাকে এবং সময়সূচি মেনে চলতে হয়। সেই সময়সূচি মেনে চলার ক্ষেত্রে 1:30টার সময় তার চলে যাওয়ার কথা গুয়াহাটিতে এই বিমানবন্দর থেকে, হয়তো সেটাই তিনি মেনটেন করবেন। বা এমনও হতে পারে সড়ক পথে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হয়তো সড়ক পথে তাহিরপুর তিনি যেতে পারেন, কিন্তু এত দ্রুত তার নিরাপত্তাজনিত যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে তার সুরক্ষার ব্যবস্থা করা যাবে কি তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে বৈঠক চলছে, প্রধানমন্ত্রী কি করবেন, কি করা সম্ভব এখন তা নিয়ে বৈঠক চলছে দমদম বিমানবন্দরে। আবির রয়েছেন। আবির, আপডেট কোনো খবর পাচ্ছি আমরা? আসলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি কলকাতা বিমানবন্দরের যে লাউঞ্জ রয়েছেন সেখানে তিনি অপেক্ষা করছেন। পিএমওর আধিকারিকরা তারা সেখানে রয়েছেন, তার নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার আধিকারিকরাও সেখানে রয়েছেন। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাদের তরফ থেকে আলোচনা চলছে। যেহেতু ঘোষিত প্রোগ্রাম এবং দুটো একই সঙ্গে অনুষ্ঠান তার রয়েছে, একটি ছিল প্রশাসনিক অনুষ্ঠান, অন্যটি ছিল হচ্ছে রাজনৈতিক সভা, এবং দুটোর ক্ষেত্রে যে সময় দেওয়া ছিল তার জন্য সকাল থেকে বিজেপির যারা কর্মী সমর্থক যারা রয়েছেন বা প্রশাসনিকের সভাতে যোগ দেওয়ার জন্য প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তারা বহু আগে থেকে সেখানে গিয়ে অপেক্ষা করছিলেন, তারা পৌঁছে গিয়েছিলেন। যে সময় কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে এবং তারপর নির্দিষ্ট সময় মেনে 11:15 নাগাদ তার যে চপার এবং তার সঙ্গে নিরাপত্তার জনিত কারণে অপর যে দুটি চপার থাকে সেগুলো একই সময় উড়ে যায়। কিন্তু তাহিরপুরে যেখানে সভাস্থলের পাশে প্রধানমন্ত্রীর যে চপার অবতরণ করার কথা সেখানে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকে, সেখানে ভিজিবিলিটি এতটাই কম হয় যে বারবার চেষ্টা করেও সেখানে চপার অবতরণ করতে পারা যায়নি। শেষমেশ তাহিরপুর থেকে চপার ফেরত চলে আসে। প্রায় 10 মিনিটেরও বেশি সময় হয়ে গেল প্রধানমন্ত্রী এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষা করছেন। তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম সম্ভাবনা দুটো জায়গা, এক হচ্ছে তাকে সড়ক পথে যেতে হবে, কিন্তু সড়ক পথে তার এখান থেকে যেতে খুব কমপক্ষে অন্তত 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগবে। তারপর সভা সম্পন্ন করা, দুটো সভা সম্পন্ন করা, তারপর তার ফেরত আসা, সেখান থেকে তার গুয়াহাটি যাওয়ার ক্ষেত্রে পরবর্তী যে অনুষ্ঠানগুলি যেগুলো গুয়াহাটিতে নির্ধারিত করা রয়েছে সেগুলো আরো অনেকটা সময় পেরিয়ে যাবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেখানে
সেখানে অপেক্ষা করছেন এবং সেখানকার পরিবেশের কথা মাথায় রেখে সেটা হয়তো না করা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ভার্চুয়ালি করার সম্ভাবনা রয়েছে, কারণ অতীতেও তোমাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সিকিমের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছিলেন, কিন্তু সেখানেও দৃশ্যমানতা অত্যন্ত কম থাকার কারণে তিনি পৌঁছতে না পারায় তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি অনুষ্ঠান করেন। সেখান থেকে তিনি হাতিমারা উড়ে গিয়ে আলিপুরদুয়ারের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। ফলে পরবর্তী যে অনুষ্ঠানটি একদম নির্ধারিত যে সময় ছিল সেই নির্ধারিত সময় করার চেষ্টা করা হয়েছিল। ফলে এই মুহূর্তে পিএমও আধিকারিকরা, রাজ্য পুলিশ এবং একই সঙ্গে এসপিজি তারা এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করছে। এখনো পর্যন্ত সম্ভাবনা সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্চুয়ালি তিনি হয়তো কলকাতা বিমানবন্দরের লাউঞ্জ থেকে দুটো সভাতে যোগ দিতে পারেন। পরিস্থিতি তৈরি হচ্ছে। ধন্যবাদ আবির, আপডেট জানবো কিছুক্ষণের মধ্যে, হয়তো আমরা জানতে পারবো তাহলে কোন সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কোন সিদ্ধান্তে উপনীত হলেন। তবে